সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে শুনতে পারলেন ওই সাহাবী একটি বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই ব্যক্তি এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এই বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। বিশেষ করে আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত হবে। যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বেকার বসে আছেন, কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে ভালো ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক রকমভাবে চেষ্টা করেছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। এক কথাই এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আপনারা প্রত্যেকটি দোয়ার সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন। বিশেষ করে যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা না হলে তার ওযু হবে না। এই জন্য এই গুরুত্বপূর্ণ 2টি বিষয় লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার পাঠ করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাশরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। জান্নাতের সর্বমোট দরজাই হলো 8টি, আর 8টি দরজাই আপনার জন্য খোলা থাকবে। আপনি চাইলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله
কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বিশেষ 2টি সূরা দিয়ে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাত আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করিবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা এই সূরাটি পাঠ করিবেন। এই বিশেষ 2টি সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সেই স্থানে বসে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই যে মধ্যবর্তী সময়টুকু আছে এই সময়টুকু অত্যন্ত বরকতময় একটি সময়। এই সময়ের ভিতরেই আমলটি করার চেষ্টা করবেন। যদি করতে না পারেন তাহলে ফজরের ফরজ নামাজ পড়ার পরেও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই সময়টুকু কেন এত গুরুত্বপূর্ণ, এত বরকতময় শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ বস্তু হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লো সে যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বস্তুটি অর্জন করে ফেলল। সুবহানাল্লাহ। এবং ফজরের ফরজ নামাজ সম্পর্কে বলা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না দুনিয়াটা তার জন্য কঠিন হয়ে যায়, দুনিয়ার কোনো কাজ তার জন্য সহজ হয় না। আর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে মহান আল্লাহ তাআলা তার জন্য সফলতার রাস্তাগুলো খুলে দেন, দুনিয়ার প্রত্যেকটি কাজ তার জন্য সহজ করে দেন এবং আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই সময়টি অত্যন্ত বরকতময় সময়। এই সময়ের ভিতরে আমলটি করার চেষ্টা করবেন। আমলটি করার জন্য সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করে মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার তার গুনাহ খাতা মাফ করে দেন, 2 নম্বর পুরস্কার তার সকল সংকট দূর করে দেন, 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ আপনি এমন এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি এই বিশেষ 3টি পুরস্কার পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারটি সরাসরি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। আপনি যদি এইভাবে মহব্বতের সাথে জীবনের গুনাহগুলো ক্ষমার আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাআলা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ সফলতা থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আপনাকে কুদরতি হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন চেষ্টা করবেন ইস্তেগফারটি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আর যদি আপনি এই ইস্তেগফারটি না পারেন, ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ সই শুদ্ধ করে এইভাবে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদটি যদি পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। বিশেষ করে আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা কুদরতি হাত বাড়িয়ে আপনাকে সাহায্য করবেন, আপনি অতি দ্রুতই সাকসেসফুল হতে পারবেন। সুবহানাল্লাহ। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বরকতের একটি দুরূদ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বড় বড় কঠিন 10টি বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে
করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দরুদটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, শহরের একজন ধনী ব্যবসায়ী তিনি তার ব্যবসার কাজের উদ্দেশ্যে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি নির্জন স্থানে একটি ডাকাত তাকে আটক করে ফেলে। অতঃপর ওই ব্যবসায়িক ব্যক্তি ডাকাতের কাছে প্রাণ ভিক্ষা চায়। ডাকাতকে বলেছিল, হে ডাকাত, তুমি আমাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও। আমার কাছে যে সকল সম্পদ আছে, টাকা পয়সা যা কিছু আছে, সমস্ত কিছু আমি তোমার হাতে তুলে দিব। ডাকাত এ কথা মানতে নারাজ হলো। ডাকাত কোনোভাবেই তা মানতে চাইল না। ডাকাত বলল যে আমি যদি তোমাকে শেষ করে দিই এ সম্পদ তো আমারই হয়ে যাবে, আর যদি তোমাকে বাঁচিয়ে রাখি, যদি সম্পদ এখন দিয়ে দাও পরবর্তীতে কোনো ঝামেলাও করতে পারো, আমি ঝামেলাই জড়াতে চাই না, তাই আমি তোমাকে শেষ করে দিব। অতঃপর ওই ব্যবসায়িক ব্যক্তি বলল, ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। অতঃপর ডাকাত তখন ব্যবসায়িক ব্যক্তিকে একটু সময় দিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। ব্যবসায়িক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করলেন। দোয়াটি 3 বার পাঠ করার সাথে সাথে অস্ত্র সহকারে সশস্ত্র বাহিনীর একজন বাহিনী চলে আসলো, এসে ডাকাতকে আটক করে ফেললো, ব্যবসায়িক ব্যক্তিকে মুক্ত করে দিল। ব্যবসায়িক ব্যক্তি অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তখন সশস্ত্র বাহিনীর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, কে আপনি? এমন নির্জন স্থানে কিভাবে আমার সন্ধান পেলেন? অতঃপর ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তি বলল যে আমি আর কেউ নই, আমি হলাম 4র্থ আসমানের একজন বিশিষ্ট ফেরেশতা। তুমি যখন 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি 3 বার পাঠ করলে, প্রথমবার যখন পাঠ করলে আমি দেখতে পারলাম 4র্থ আসমানের দরজাগুলো থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছি। দ্বিতীয়বার যখন এই দোয়াটি পাঠ করলে আমি দেখলাম ফেরেশতাদের মাঝে চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে। তুমি যখন 3য়বার এই দোয়াটি পাঠ করলে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে হুকুম করা হলো, আমাকে আদেশ করা হলো, অমুক স্থানে অমুক ব্যক্তিকে ডাকাতের হাত থেকে মুক্ত করে দাও। এই জন্য আমি আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম। আপনি যখন এই নাম ধরে আল্লাহকে স্মরণ করবেন এবং মনে মনে আপনার যে আশা বাসনাগুলো আছে, যে চাওয়া পাওয়াগুলো আছে, এগুলো আল্লাহ তাআলার দরবারে তুলে ধরবেন, আপনার মনের প্রত্যেকটি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমলের সময় দোয়াটি 3 বার পাঠ করবেন। এছাড়া যে কোনো বিপদে আপদে, বালা মুসিবতে, কঠিন পরিস্থিতিতে দোয়াটি 3 বার পাঠ করতে ভুলবেন না। দোয়াটি 3 বার পাঠ করবেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবেন। তাহলে আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তিটা ছিল ঋণে জর্জরিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তির ঋণের এই অবস্থা জানতে পারলেন তখন ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই দোয়াটি পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, এমনকি তোমার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। মুখস্থ করতে না পারলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, পরীক্ষিত এবং পাওয়ারফুল, শক্তিশালী একটি দোয়া। এই দোয়ার আমল আমি নিজে করেছি, আমি নিজে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি। তাই আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনিও যদি এই দোয়ার আমল করেন অবশ্যই উপকৃত হবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটি 7 বার করে পাঠ করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা
মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমলের সময় এইভাবে সহিশুদ্ধ করে 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট বিশেষ দোয়া পাঠ করবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে এই দোয়াটি পাঠ করে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা পড়ো। তখন এই দোয়ার কথা বলেছিলেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে বা কোনো কঠিন পরিস্থিতি যখনই তৈরি হয়ে যাবে, দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন। আর আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে সেই শ্রেষ্ঠ বিশেষ দোয়াটি 11 বার পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন ওই সাহাবী এই বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, চুপ করে সাহাবীর এই দোয়াটি মনোযোগ দিয়ে শুনলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই ব্যক্তি এখন যা চাইবে সে তাই পাবে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার জন্য, না পারলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে সহি শুদ্ধ করে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই বরকতের ছোট্ট দুরূদটি যদি পারেন তাহলে 3 বার পাঠ করবেন, না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দুরূদ 3 বার পাঠ করিবেন। তারপরে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যেই দোয়া করবেন প্রত্যেকটি দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। মোনাজাত শেষ করে অবশ্যই নবীজির উপরে একবার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দূর হয়ে যাবে, এবং আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন সকল বিপদ আপদ দূর হয়ে যাবে, এবং আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনার সমস্ত ঋণ মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।